সাবেক প্রধানমন্ত্রী একবার নয় দুইবার নয় তিনবার আমার উনার রাজনীতি যখন আরম্ভ হয়েছিল আমার রাজনীতি একই সময় 1991 ইংরেজিতে আমাকে সব সময় সোনারঘাট মাধবপুরে নির্বাচনে কান্ডারি হিসাবে নারায়ণছড়া আমাকেই তুলে দিয়েছে। কাজেই আমি কোনো সময় যদিও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত অনেক দেরি করে দিয়েছি, তবুও আমি কোনো সময় 2 নম্বর চিন্তা করি নাই যে আমাকে নমিনেশন দিবে কি না। কেন দেয় ওনারা ভালো জানে। কারণ একটাই, আমি জনগণকে ভালোবাসি। কারণ একটাই, আমার সংস্থা আছে। কারণ একটাই, আমার যোগ্যতা আছে। কারণ একটাই, আমি জনগণের সমস্যা নিয়ে চিন্তা করি। কারণ একটাই, আমি উন্নয়ন কীভাবে করতে হয় সেইটার পথ আমার জানা আছে। এই জন্যই আমার যোগ্যতা বিবেচনা করে ওরা বিশ্বাস করে যে ওর জাতীয় দলের একজন কর্মী যে কোনো সময় দলের শুধু বিশ্বাসঘাতকতা করবে না, জনগণের সম্পদ আত্মসাৎ করবে না, দুর্নীতি করবে না, সন্ত্রাস করবে না এবং চাঁদাবাজি করবে না, এই বিশ্বাস আছে বলেই আপনাদের এবার আমার শেষ বয়সে বিনা বাধায়, বিনা পরিশ্রমে, বিনা তদবিরে আমাকে আপনাদের সামনে আবার ধানের শীষ দিয়ে পাঠাইছে। আপনাদের কি বিশ্বাস আছে? আমার মধ্যে যোগ্যতা আছে, সততা আছে, কর্মক্ষমতা আছে, আমি মানুষকে ভালোবাসতে জানি, আমার মধ্যে কোনো রকম চাঁদাবাজি লোভ নাই, লালসা নাই, জনগণের সম্পদ কিভাবে আত্মসাৎ করতে হয় আমি তা চিনি না, জানি না। এই বিশ্বাস আছে, এই বিশ্বাস ওনাদেরও আছে। এই জন্য আমাকে ওনারা বিনা দ্বিধায়, বিনা বাধায় আপনাদের সামনে হল। এবার আপনাদের পালা। আমার উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন, এই যে আছেন সিনিয়র নেতৃবৃন্দ, আমার মনে হয় মঞ্চে যারা বসে আছেন তারাই চিনারঘাটের রাজনীতির নিয়ন্ত্রণ করেন, তাদের কর্ণধার। তারা যদি একটা ঘোষণা দেন, যে কোনো ঘোষণা, আমাকে যদি মনে করেন আসনে বসাইবেন, আমার এই বড় থিয়েটার বসাইতে পারবেন। আর আমাকে যদি বলেন যে ঢুকতে দিবেন না, তাও পারবেন। বিশ্বাস করি ওনাদের সাহায্য সহযোগিতা চাই, আপনাদের সাহায্য। ওনারা আমাকে আশ্বস্ত করছিলেন আজকে আপনাদের বিচার দিবকটা ওনারা তো এক দোষ করছেন।